সোনার দেশ 24 পক্ষ থেকে আবার গুগলি নিয়ে হাজির হয়েছি। পেয়ে গেছি দুজন ভাইকে, আমরা তাদের পরিচয় জানবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ খোকন সরকার। কি করেন আপনি? অনলাইনে জব করি। আপনি কি করেন? আমি অনলাইনে জব। আগে নামটা বলেন। মোহাম্মদ আসাদুল মিয়া। আসাদুল মিয়া। তো আসাদুল মিয়া এবং খোকন সরকার, আপনাদের দুই ভাইকে আমরা পেয়ে গেছি। আপনাদের কাছে আমাদের সোনার দেশ 24 পক্ষ থেকে সুন্দর একটি প্রশ্ন অর্থাৎ গুগলি ছুড়ে দেওয়া হবে। সময় পাবেন 5 সেকেন্ড সঠিক উত্তর করার জন্য। উত্তর সঠিক হলে আপনি পেয়ে যাবেন সোনার দেশ 24 পক্ষ থেকে সুন্দর একটি গিফট। রাজি? প্রশ্ন হচ্ছে সহজ, একদম সহজ। প্রশ্ন হচ্ছে 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং কি? 1 2 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং। 3 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং। 4 5 পারতেছি না। আপনি? আমিও তো পারতেছি না। আপনিও পারতেছেন না, আপনিও পারতেছেন না, পারতেছি না, দুইজন প্লাস প্লাস পারতেছি না মিলা কিছুই হয় নাই। সো দর্শক, এই দুই ভাই সঠিক উত্তর দিতে পারেনি, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার দেশ 24 পক্ষ থেকে আবার গুগলি নিয়ে হাজির হয়েছি। পেয়ে গেছি দুজন বোনকে, আমরা তাদের পরিচয় জানবো। আপু, আপনার নাম? মুসাম্মা তিথি খাতুন। আপনার নাম? মুসাম্মদ সাদি ইসলাম বর্ণা। সাদিয়া ইসলাম। আপনি কি করেন? অনলাইনে জব করি। আপনি? অনলাইনে জব করি। আপনাদের দুজনকে সোনার দেশ 24 পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আগেই না, যদি আপনারা গিফট জেতেন, কারণ সোনার দেশ 24 পক্ষ থেকে আপনাদের সুন্দর একটি গুগলি অর্থাৎ ধাঁধা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। সময় পাবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে সুন্দর একটি গিফট আপনাদের হাতে পৌঁছে যাবে, অর্থাৎ যে দিতে পারবে। প্রশ্ন হচ্ছে 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং কি? প্রজাপতি। 2 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং। 3 4 পারবো না। 5 আপনি কি বলেছিলেন? প্রজাপতি। প্রজাপতি কেন, কিভাবে মনে হলো? মানে ওর তো অনেকগুলো রং থাকে প্রজাপতি, তার জন্য। কিন্তু 4 রূপসীর 4 রং, প্রজাপতির কোনো এক সময় কি একটা রং হয়? হ্যাঁ, ওই ডাইনোসর হবো। দাঁড়ান, গ্রিগেন্টি নাকি জানি একটা জানা আম আছে, ওইটা আম না। গ্রিগেন্টি একটা যে প্রাণীর নাম। এটা কি প্রাণী? গ্রিগেন্টি। আপনি কি গিরগিটির কথা বলছেন? গিরগিটির কথা বলছেন, কিন্তু অনেকগুলো রং চেঞ্জ করে একটা রঙই হয়। কিন্তু আমি বলছিলাম যে 4 রূপসীর 4টা রং যদি মিলে যায় তাহলে একটা রং। অনেক চেষ্টা করেছেন, আপনাদের মগজ ওঠানামা করছিল দেখতেছিলাম, কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি। আমরা দুঃখিত, আপনাকে পুরস্কার দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, সোনার দেশ 24 পক্ষ থেকে আরও একবার আমরা গুগলি নিয়ে হাজির হয়েছি। পেয়ে গেছি দুজন ভাইকে, আমরা তাদের পরিচয় জানবো। ভাই, আপনার নাম? আসিফ। আপনার নাম? বাবলু সরকার। আমাদের সোনার দেশ 24 পক্ষ থেকে আপনাদের দুজনের কাছে পৌঁছে দেব একটি সুন্দর গুগলি অর্থাৎ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গিফট, অর্থাৎ যে উত্তরটি দিতে পারবে তার হাতে পৌঁছে যাবে। প্রশ্ন হচ্ছে 4 রূপসীর 4 রং মিলন হলে এক রং কি? 1 তরকারির ঝোল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া, আর একটা আর কি মশলা, সব কিছু একত্রে একটা রং। একটা ঝোল যখন তৈরি হয়ে যায় তখন একটা রং হয়ে যায়। আপনি? পান, সুপারি, খড়, জর্দা। আরও চিন্তা করতে পারেন। 3 না, আমার এর বাইরে কোনো কিছু নাই চিন্তার মধ্যে। 4 আমার ওটাই। 5 না, আপনি বলেছেন তরকারি, অর্থাৎ তরকারির মধ্যে যদি যত ধরনের মশলা দেওয়া যায় সব মশলা মিলে ঝোলটা এক প্রকারের হয়, এই তো। কিন্তু আমি বলেছিলাম 4 রূপসী, অর্থাৎ গোনা 4 জনই থাকবে সেখানে এবং তাদের মিলনে একটা কালার হবে। আপনি কি বলেছিলেন? পান, জর্দা, খড় এবং সুপারি। পান, জর্দা, খড়, সুপারি, চুন সুপারি। যাই হোক, এতগুলো আপনি এক জায়গায় কিভাবে করলেন এবং কিভাবে এর মিলন হয়ে একটি রং হলো? সবগুলো এক জায়গায় করে যখন মানুষ খাবে তখন তো ওই যে পিক্সি ফেলাইতে গেলে দেখা যাবে যে আপনার ওই রংটা তো একই লাল হবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পান, চুন, সুপারি আর খয়ের বা যা হয়
এগুলো একখানে মিশে যদি কেউ খায় এবং শেষে কি হয়, লাল রং হয় বা লাল বর্ণ হয়। অভিনন্দন আপনাকে বাবলু ভাই, আপনি পেয়ে যাচ্ছেন সোনার দেশ 24 পক্ষ থেকে সুন্দর একটি গিফট। বাবলু ভাই, আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সোনার দেশ 24 পক্ষ থেকে সুন্দর একটি গিফট। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা। আমাদের সোনার দেশ 24 পক্ষ থেকে কিছু বলবেন? ধন্যবাদ সোনার দেশ 24কে। শুধু ধন্যবাদ?